শুরু করেছি মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন আমরা কিউব দেখে নিয়েছিলাম, কিউবয়েড দেখে নিয়েছিলাম, আর কিউব আর কিউবয়েডের মিক্সড যেগুলো কোশ্চেন হয় সেগুলো আমরা প্র্যাকটিস করি। আজকে আমরা সিলিন্ডার করব, ঠিক আছে? হেডিং দাও সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার কিরকম টাইপের হচ্ছে? এটা সিমেট্রিক্যাল ফিগারের মধ্যে পড়ছে, তাই না? তো সিমেট্রিক্যাল ফিগার যেগুলো আছে সেগুলো আগে করে দিই, তারপরে অ্যাসিমেট্রিক্যালে যাবে। তো সিলিন্ডার কি হচ্ছে? হেডিং দাও সিলিন্ডার। হেডিং দাও সিলিন্ডার। ভাই সিলিন্ডারে কি হচ্ছে? সিলিন্ডার আবার কে জয়েন করবে? হ্যাঁ ভাই, তো সিলিন্ডারের ফিগার কেমন হচ্ছে? সিলিন্ডারের ফিগার উপরে একটা এরকম, উপরে একটা সার্কেল থাকছে, আর নিচেও আর একটা সার্কেল, উপরে আর নিচে সার্কেল। তার মানে এটার বেস আমি কি বলতে পারি? বেস হচ্ছে এটা সার্কুলার, ঠিক আছে? এটার বেস সার্কুলার, সেটা উপরে আর নিচে দুই দিকে, ঠিক আছে? আর এই যে এই গাটা কি কি টাইপের হচ্ছে, না এই গাটা কার্ভ এরিয়া হচ্ছে। ওকে। আচ্ছা, এটা কি হচ্ছে না সিমেট্রিক্যাল ফিগারের মধ্যে পড়ছে। সিমেট্রিক্যাল ফিগারের ভলিউম কি হয় বলেছিলাম আমি? ভলিউম, ভলিউম বলেছিলাম এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই না? আচ্ছা ভাই, এটা এরিয়া অফ বেস কি হচ্ছে না, বেস দেখতে পাচ্ছি একটা সার্কেল, তাই না? সার্কেলের এরিয়া কি হয়? পাই আর স্কোয়ার। আর এটা হাইট কি হয়ে যায়? আমি বললাম যে এটাই হচ্ছে হাইট, এখান থেকে এত পর্যন্ত, এটাকে এইচ দিয়ে আমি ডিনোট করছি। হ্যাঁ? তার মানে পাই আর স্কোয়ার এইচ এটার ভলিউমের ফর্মুলা হয়ে গেল ভাই। আর এই যে কার্ভ সারফেস এরিয়া যেটাকে বলছি না, এই এটাকে কার্ভ সারফেস এরিয়া বলে না, এইটাকে এখানে কার্ভ সারফেস এরিয়া তো বলছেই। ল্যাটারাল সারফেস এরিয়া যেটাকে আমরা বলছিলাম, ওটাই এখানে কার্ভ সারফেস এরিয়া হয়ে যায়। দুটোর মিনিং একই, ঠিক আছে? তো তোমাকে ল্যাটারাল সারফেস এরিয়া বলো, ল্যাটারাল, যেহেতু জেনারেল ফর্মুলাতে আমরা ল্যাটারাল সারফেস এরিয়া শিখেছি, তাই না? এই জন্য ল্যাটারাল সারফেস এরিয়া বলছি, ল্যাটারাল সারফেস এরিয়া কিংবা কার্ভ সারফেস এরিয়া, দুটো ভাই সমান। এটা কি হচ্ছে না, এটার ফর্মুলা আমরা পড়েছিলাম যে পেরিমিটার অফ বেস, পেরিমিটার অফ বেস কোন হাইট। তো পেরিমিটার কি হচ্ছে? পেরিমিটার তো একটা সার্কুলার, তাই না? তো সার্কেলের পেরিমিটার কি হয়? সার্কেলের পেরিমিটার 2 পাই আর হয়, তাই না? কিন্তু এইচ আমি যদি করে দিই, তাহলে এটা কিসের ফর্মুলা বেরিয়ে গেল? সিএসএ, মানে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা বেরিয়ে গেল, ঠিক আছে? তো এই দুটো ফর্মুলাই তোমাদের কাজে লাগবে। আর একটা দেবে যে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়াটা কি বলছে না, টোটাল সারফেস এরিয়াটা আমি দেখতে পাচ্ছি উপরের একটা সার্কেল পাচ্ছি, নিচের একটা সার্কেল পাচ্ছি, আর এখানে এই যে ল্যাটারাল সারফেস এরিয়া পড়ে আছে, মানে কার্ভ সারফেস এরিয়া পড়ে আছে, তাই না? তার মানে আমি যদি এখানে টোটাল সারফেস এরিয়া মানে টিএসএ বের করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 পাই আর। ক্লাস নিচ্ছি, আমি পরে কল করছি, বল। আমি কল করছি 1 ঘন্টার মধ্যে ব্যাপার। ঠিক আছে, করছি। হুম হুম। তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়ে যাচ্ছে ভাই? 2 পাই আর এইচ, মানে এখানে কার্ভ সারফেস এরিয়া তো আসবেই, প্লাস উপরের এই দুটো এরিয়া আমাকে যোগ করতে হবে। তো উপরের এই দুটো এরিয়া কি হচ্ছে? 2 পাই আর স্কোয়ার, তাই না? নিচেরটা পাই আর স্কোয়ার, উপরেরটা পাই আর স্কোয়ার, এই দুটো যোগ করে 2 পাই আর স্কোয়ার। তো এখান থেকে কি করে না, 2 পাই আর কমন নিয়ে নেয়। 2 পাই আর এরকম কমন নিয়ে নিল, আর বললো যে ব্র্যাকেটে এইচ প্লাস আর করে থাকলো, এইটাকেই টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা বানিয়ে নেয়। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা আসছে।
তাহলে এটার উপরেই ছোট ছোট ম্যাথ করে আমরা বুঝবো। প্রথম ম্যাথটা দেখো, the ratio of radius বলছে রেডি অফ টু রাইট সার্কুলার সিলিন্ডার 3:4, এটা রেডিয়াসের রেশিও দিয়ে দিয়েছে এন্ড বলছে দেয়ার হাইট আর ইন দ্য রেশিও 5:3, দেন দ্য রেশিও বলছে কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা আমরা কি শিখলাম? এখানে আর দিয়ে দিয়েছে আমাদের, তাই না, 3:4, আর এখানে এইচ বলে দিয়েছে 5:3। সিএস এ বার করতে বলছে, এখানে সিএস এ বার করতে বলছে। আচ্ছা, যখন সিএস এ বার করতে বলছে, ফর্মুলাটা আমরা কি শিখলাম? সিএস এর ফর্মুলা 2πr/h। তার মানে দুটো যদি সিলিন্ডার এখানে পরপর আঁকা থাকে, দুটো যদি সিলিন্ডার আঁকা থাকে, তাহলে ভাই এই যে 2π জিনিসটা কেটে যাচ্ছে না? আমি যদি রেশিও বার করি, ফর্মুলা কি হচ্ছে 2πr/h, আমি যদি রেশিও বার করি, তাহলে দুটো সিলিন্ডারের মধ্যে 2π আর এখানেও 2π কমন থাকছে না, 2π তো কেটে যাবে। তাহলে রেশিওটা কার উপরে ডিপেন্ড করছে? শুধু আর আর এইচ এর উপরে ডিপেন্ড করছে। কেননা দুটো সিলিন্ডার আমি যদি আঁকি, দুটো সিলিন্ডারের আর আর এইচ সমান হবে না, কিন্তু দুটো সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়াতেই 2π আসবে। এই জন্য আমি বললাম 2π লেখার দরকার নেই, আর আর এইচ আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে পেয়ে যাবো। আর আর এইচ মাল্টিপ্লাই করলে 3 থেকে 3 কেটে যাবে ভাই, 5:4 অ্যান্সার। নেক্সট, এটা দেখো, the radius of two right circular cylinder are in the ratio 3:4 and their curved surface area বলে দিয়েছে 5:6. What is the ratio of their volume? এখানে ভলিউমের রেশিও জানতে চেয়েছে। তার মানে ভাই আর এর রেশিও কত? এখানে আর এর রেশিও 3:4, সিএস এর রেশিও বলে দিয়েছে, সিএস এর রেশিও কত বলছে? 5:6 বলছে। আচ্ছা, সিএস এর মধ্যে 5:6 যে আসছে, কি করে আসছে? না, আর আর এইচ এর গুণফলই তো সিএইচ হয়, তাই না? এখানে ভলিউম জানতে চেয়েছে। আচ্ছা, ভলিউমের ফর্মুলা কি হয় ভাই? পাই আর স্কয়ার এইচ হয়, তাই না? তো পাই আর স্কয়ার এইচ, দুটো সিলিন্ডার আমি যদি আঁকি, দুটোর মধ্যে সেম ফর্মুলা ইউজ হবে, পাই আর স্কয়ার এইচ। দুটোর মধ্যে পাইটা কমন থাকবে কি থাকবে না বলো? তাহলে পাইটা যদি কমন থাকে, পাই আমি উড়িয়ে দিলাম। আমি বললাম ভলিউম তার মানে আর স্কয়ার এইচ এর উপরে ডিপেন্ড করবে। তো ভাই এই দুটো গুণ করলেই আমি আর স্কয়ার এইচ পেয়ে যাবো না? পেয়ে যাবো। তবে 3 দিয়ে 2 বার কেটে যাবে, 5:8 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, বলছে তার টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 2860 সেমি স্কয়ার, দেন ফাইন বলছে ইটস রেডিয়াস ইফ দ্য হাইট বলে দিয়েছে 22 সেমি। তাহলে কি হবে? এই টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি শিখলাম? 2πr, আর এখানে এইচ প্লাস আর, তাই না? এটার ভ্যালুই কত বলছে? 2860, এটার ভ্যালু 2860 বলে দিয়েছে। তো 2 গুণ 22/7। আচ্ছা, রেডিয়াস বার করতে বলেছে, তার মানে শুধু আর রেখে দিই। আর এখানে কত বলছে? এইচ বলে দিয়েছে 22 প্লাস আর, এটা ইকুয়াল টু 2860। কাটাকাটি করবো আমরা, 7 এখানে গুণ হয়ে যাবে, 22 × 2 = 44, 44 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে এটা। আচ্ছা, 24 মানে এখানে 65, আর ইন্টু 22 + আর, এটা কত বেরোলো ভাই? 65 × 7, তাই না? আচ্ছা, আর এর ভ্যালু এখান থেকে আমরা অ্যাজিউম করতে পারবো? আর এর ভ্যালু অ্যাজিউম করতে পারবো? হ্যাঁ পারবো। এখানে কি আছে? 65 × 7 আছে, এটাকে পুরোটা ভেঙে দিই আমি, 13 × 5 × 7 করে। আচ্ছা, আর এর ভ্যালু এখানে কত নিলে এটাকে স্যাটিসফাই করছে? আমি বললাম আর এর ভ্যালু প্রথমে 13 নিয়ে দেখি। তো এখানে আর এর ভ্যালু আমি যদি 13 বসাই, 13 + 22 কত হচ্ছে ভাই? 35 হচ্ছে। 13 এখানে নিলে 5 সাথে 35ই পড়ে থাকছে এখানে। তার মানে এইটা একদম স্যাটিসফাই করছে, আর এর ভ্যালু তাহলে 13, একদম সঠিক অ্যাজিউম করেছে। যদি 13 না হতো তাহলে 5 নিয়ে দেখতাম, তারপরে 7 নিয়ে দেখতাম,
এটাকে কখনো কোয়াড্রিকে ভাঙবো না আমরা, কোয়াড্রিক ইকুয়েশনে কখনো ভাঙবো না, তাহলে কিন্তু অঙ্ক বড় হয়ে যাবে। বলছে ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার বলছে 440 সেমি স্কোয়ার অ্যান্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার বলছে 10, দেন হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার? সিলিন্ডারের রেডিয়াস কত হবে? এটা কার্ভ সারফেস এরিয়া বলেছে এখানে, তাই না? তোমার সিএসএ বলছে, সিএসএ। সিএসএ কি হয়? 2 পাই আর এইচ, তাই না? এটার ভ্যালুই কত বলছে কোশ্চেনে? 440। আর এখানে হাইট বলে দিয়েছে, তাই না? তাহলে 2 গুণ 22/7 গুণ আর গুণ 10, 440। একটা শূন্য থেকে শূন্য কেটে দেবো, 22 × 44, থেকে 44 কেটে গেল, আর এর ভ্যালু কত? 7। এটাই তো জিজ্ঞেস করেছে যে রেডিয়াস কত হবে। নেক্সট, একটা সেম টাইপের ম্যাথ আছে, এটা করবে, করো এটা। এটা হাইট বলো, অ্যান্সার বলো, তাহলে নেক্সট কোশ্চেন। বলো, জলদি জলদি অ্যান্সার বলো, কতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, 10 হবে অ্যান্সার। নেক্সট, এটা দেখো কি বলছে, দা রেশিও অফ দ্য ভলিউম অফ টু সিলিন্ডার বলে দিয়েছে 7:3, রেশিও অফ দেয়ার হাইট বলে দিয়েছে 7:9, if the area of the base of the second cylinder বলে দিয়েছে, then what will be the radius of the first cylinder? ফার্স্ট সিলিন্ডারের রেডিয়াস কত হবে? আচ্ছা, একটা কথা বলো, কি দিয়েছে এখানে? ভলিউমের রেশিও দিয়েছে 7:3, তাই না? হাইটের রেশিও এখানে দিয়েছে কত? 7:9। আচ্ছা, এখান থেকে আমি আর এর রেশিও বের করতে পারবো? আর এর রেশিও, হ্যাঁ বের করতে পারবো। কারণ ভলিউম এখানে কি হচ্ছে? পাই r²h হচ্ছে। তার মানে এখানে কি আছে আমার? r²h আছে, আর এখানে h আছে, তাই না? আচ্ছা ভাই, এটার থেকে আমি যদি এটা ভাগ করে দিই, এটার থেকে আমি যদি ভাগ করে দিই, মানে ভলিউম থেকে আমি যদি হাইট ভাগ করে দিই, তাহলে এখানে r² পড়ে থাকবে। হ্যাঁ, r² এখানে পড়ে থাকবে। তাহলে আমি দুটোকে ভাগ করে দিলাম, এখানে 1:1/3 পেলাম। তাহলে রেশিও এখানে কত হচ্ছে? 3:1 পেয়ে গেলাম, না কিসের রেশিও পেলাম? r² রেশিও পেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম সেকেন্ড সিলিন্ডার, সরি, সেকেন্ড সিলিন্ডারের এখানে এরিয়া অফ বেস বলে দিয়েছে। আচ্ছা, এরিয়া অফ বেস মানে এরিয়া অফ বেস মানে পাই r², তাই না? তাহলে পাই r², এটা অনেক ভাবে করতে পারো, আমি দুই ভাবেই দেখিয়ে দিচ্ছি। পাই r², এইটা ইকুয়াল টুই না আমাকে বলে দিয়েছে 154। তার মানে পাই মানে কত? 22/7। আর r², তার মানে 154। তাহলে আর এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে? 7/3, ডাইরেক্ট বেরিয়ে। কি করে বেরোবে? দেখো, আমি বললাম যে এখানে এইটার এইটার আরটা আমি যদি বের করে নিই, আর এর ভ্যালু কত বেরোবে? √3:1 বেরোবে এখানে, √3:1। তাহলে এখান থেকে ওয়ান এর ভ্যালুটা আমি যদি বের করে নিই, ওয়ান এর ভ্যালু কত বেরোচ্ছে? 7। তার মানে √3 এর ভ্যালু কত হবে? 7√3 হবে। বুঝে গেল? ডাইরেক্ট এখান থেকে আর বের করতে পারি আমরা। কিংবা তুমি এটাও করতে পারো, বলতে পারো যে 3 × 154, এইটা ইকুয়াল টু পাই r²। তার মানে 22/7 ইন্টু r1² করে দাও। এখান থেকে r1 এর ভ্যালু কত বেরিয়ে যাবে? 7/3। ঠিক আছে?
এখানে 7 বেরিয়েছে, এটাকে 7 দিচ্ছি। এটা বলো কি হবে? এটাও দুটো মেথডেই করা যাবে, কিন্তু ক্যালকুলেটিভ তোমার দুটো মেথডেই হবে। একটা কাজ করি আমরা, কাজ কাজ সারফেস এরিয়া বলছে অ্যান্ড ভলিউম অফ এ সিলিন্ডার অফ এ পোল বলছে যে 132 মিটার স্কয়ার, আর এখানে 528 মিটার কিউব। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোল? পোলের হাইট কত হবে বলছে, মানে কার্ভ সারফেস এরিয়া আর ভলিউম বলে দিয়েছে। আচ্ছা ভাই, কার্ভ সারফেস এরিয়া মানে কত হচ্ছে? 2 পাই আর এইচ, তাই তো? ভলিউম মানে কত হচ্ছে? পাই আর স্কয়ার এইচ, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি কি পেতে পারি? এখান থেকে আমি আর এর ভ্যালুটা বের করে নিতে পারি, তাই না? তার মানে এখান থেকে 132 আর এখানে 528 এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, পাই থেকে এখানে পাই কেটে যাবে, একটা আর থেকে আর কেটে যাবে, এইচ থেকে এইচ কেটে যাবে, 2 দিয়ে কেটে দেবো। 2 দিয়ে কাটার দরকার নেই, ডাইরেক্ট আর পেয়ে যাবে। 4 দিয়ে কেটে যাচ্ছে। আর এর ভ্যালু কত হচ্ছে? 4 2 8। আর এর ভ্যালু আমি 8 পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোল বলছে। তার মানে 2 পাই, পাই মানে 22/7, আর এখানে 8 গুণ এইচ, এটা ইকুয়াল টু 132 বলছে। সেখান থেকে ক্যালকুলেশন করো। 7 ওখানে চলে যাবে, 22, ডাইরেক্ট কেটে দিই। 22। তার মানে এইচ ইকুয়াল টু 21/8। 21/8 মানে কত হচ্ছে? 3 8 24, 3 8 2 16। সরি, 5/8। ওটা আর একটা ভাবে করা যেতে পারতো। দেখো, সিএসএ এখানে বলে দিয়েছে, তাই না? আমি বললাম আমার কি দরকার এখানে? আমার এখানে হাইট দরকার, তাই না? হাইট যদি দরকার হয়, আমি বললাম যে সিএসএ আমি কত পাচ্ছি? কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মানে ফর্মুলা এখানে কি হচ্ছে? 2 পাই আর এইচ হচ্ছে। এটাই না বলে দিয়েছে 132, তাই তো? আচ্ছা, ভলিউম এখানে কত হচ্ছে? ভলিউম এখানে বলছে পাই আর স্কয়ার এইচ, এটাই তো বলছে 528। আচ্ছা, একটা কথা বলো, এইটার থেকে আমি যদি এটাকে ভাগ করে দিই, তাহলে আমি কি কখনো হাইট পাবো? পাবো না। তো হাইট পেতে গেলে আমাকে কি করতে হবে? আমি বললাম যে 2 দিয়ে আমি এটাকে কেটে দিই। 6 2 12, 6 2 12, 66 চলে এলো। আমি বললাম যেখানে পাই আর এইচ, এইটার ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 66 পেয়ে গেলাম। তাহলে আমি বললাম যে এটাকে স্কোয়ার করে দিই, মানে পাই, পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা ইকুয়াল টু 66 পেয়ে গেলাম আমি, তাই না? এবার এটাকে আমি ভাগ করে দিলাম পাই আর স্কোয়ার এইচ দিয়ে। তাহলে একটা এইচ থেকে একটা এইচ, আর স্কোয়ার, আর একটা পাই থেকে একটা পাই কেটে গেল। আর এখানে 66 গুণ 66, নিচে 528, এইটা করে থাকলো। ঠিক আছে, এবার এইটা ক্যালকুলেশন করে এখান থেকে তুমি ডাইরেক্ট এইচ এর ভ্যালু বের করতে পারো। ডাইরেক্ট এইচ এর ভ্যালু সেই 2 × 5 আসবে। ঠিক আছে? এটাও আর একটা মেথড ছিল। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ এ ডায়ামিটার বলছে 28 অ্যান্ড হাইট 12। এটা কিছুই নেই, এটা পারবে। ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। এটা বলো, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া? এগুলো করানোর কোনো দরকার নেই, যেটা পারবে না সেটা বলো। ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার? এটা তো পারবে। বলো, এটা অ্যান্সার বলো। অ্যান্সার কি হবে?
আচ্ছা স্যার, নেক্সট, এটা বলো, এটা খুবই সোজা আছে। গ্যাসের ব্যথা হলে ডান দিকে ব্যথা হয় বুকে, রাইট সাইডে পেন ওঠে। বলো জলদি জলদি বলো। না, 1:3 কি করে হয়? ভলিউম জানতে চেয়েছে, ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার একটা লাগবে না? আর স্কোয়ার লাগবে তো। এখানে তো আর এর রেশিও দিয়ে দিয়েছে। তার মানে রেডিয়াসের রেশিও কত বলছে এখানে? 1:3, তাই না? আর হাইট অফ দ্য টু সিলিন্ডার বলছে ইকুয়াল। তো হাইট বলছে ইকুয়াল মানে 1:1 হবে, তাই তো? আচ্ছা, আমার কি দরকার? আমার দরকার আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর স্কোয়ার আগে করতে হবে। এক্স্যাক্টলি 1:2। আর স্কোয়ার করতে হবে, তারপরে এই দুটোকে গুণ করবো আমি। তাহলে আর স্কোয়ার এইচ কত বেরিয়ে যাবে? ভলিউম। এটা বল, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেডি অফ এ অ্যান্ড বি? এ অ্যান্ড বি এর রেডিয়াস জানতে চেয়েছি। এটাও পারার কথা। করো। অপশন ডি, এক্স্যাক্টলি। শুভঙ্কর হয়েছে এটা। এটা পারার কথা। আর স্কোয়ার বেরিয়ে যাবে, তারপর একটা রুট করলেই হয়ে যাবে। শুভঙ্কর হয়েছে। এটা হচ্ছে না। দেখো ভাই, বলছে এখানে দুটো সিলিন্ডার আছে, এ অ্যান্ড বি, তাই না? এ, বি। ভাই, এ আর বি এর ভলিউম এখানে কি বলে দিচ্ছে? ভলিউমের রেশিও বলছে x:y, তাই না? x:y। ভলিউম মানে আমরা কি জানি? কিসের রেশিও বেরোচ্ছে ভাই? আর স্কোয়ার এইচ এর রেশিও বেরোচ্ছে। আর এখানে কি বলে দিচ্ছে? রেশিও অফ দ্য হাইট। তার মানে এইচ এর রেশিও এখানে কি বলছে? এইচ টু বি বলছে এইচ এর রেশিও। আচ্ছা ভাই, এখানে কি জানতে চেয়েছে? রেডিয়াসের রেশিও জানতে চেয়েছে। ভলিউম থেকে আমি যদি হাইট আমি ভলিউম থেকে আমি যদি হাইট ভাগ করে দিই, তার মানে কি আর স্কোয়ার এইচ এর সাথে আমি আর ভাগ করছি, সরি এইচ ভাগ করছি। তাহলে এখানে কি পড়ে থাকবে ভাই? আর স্কোয়ার পড়ে থাকবে না? তাহলে আর স্কোয়ারের রেশিও কত হবে? এক্স বাই এ ইস টু ওয়াই বাই বি। তার মানে আর স্কোয়ারের রেশিও কত পেয়ে গেলাম আমি? ক্রস মাল্টিপ্লাই করলে বি এক্স ইস টু এ ওয়াই, তাই না? আর স্কোয়ারের রেশিও পেলাম। তাহলে ভাই আর এর রেশিও কত বেরোবে? রুট ওভার বি এক্স ইস টু এ ওয়াই বলবো। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা করো। এটা পারবো, এটা কিছু। এই অঙ্কটা দেখো। বলছে রিবন অফ ইউনিফর্ম উইথ।
অফ লেন্থ বলে দিচ্ছে এল ইজ wrapped around the curved surface of a right circular cylinder to cover it completely কভার করছে। তার মানে এটা যদি সিলিন্ডার হয় ভাই, তার মানে এরকম এরকম করে পেঁচিয়ে দিচ্ছে, তাই না? এবার বলছে ইফ দ্য সার্কামফারেন্স অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ পি, তার মানে সার্কামফারেন্স মানে ভাই এই সার্কেলটার আমি সার্কামফারেন্স বের করবো কি না 2 পাই আর, তাই তো? এটার ভ্যালুই কত বলছে, সি বলে দিচ্ছে। দেন হাউ মেনি টাইমস ইজ দ্য রিবন wrapped around দ্য সিলিন্ডার, কত টাইমস বলছে, কত টাইমস সেটা জিজ্ঞেস করেছে। তো ভাই পরিষ্কার হিসাব 2 পাই আর মানে সি, এইটুকু কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো, আমি বললাম যে এখান থেকে এতটুকু কি হচ্ছে ভাই, হাইট হচ্ছে, তাই না? যতটা পোর্শন আমি এখানে পেঁচাচ্ছি ততটা এখানে এইচ, মানে গোটা এইচটাকে আমি পেঁচাচ্ছি, তাই না? এবার দেখো, এই যে এখান থেকে আমি একবার যে পেঁচিয়ে দিলাম, একবার যে এখান থেকে পেঁচিয়ে দিলাম, এই লেন্থটাকে আমি বি ধরে নিলাম, ওকে? লেন্থটাকে আমি বি ধরে নিলাম। তার মানে ওটা যে এখান থেকে নাম্বার অফ টার্ন আসবে, নাম্বার অফ টার্ন কত আসবে এখান থেকে ভাই, নাম্বার অফ টার্ন কত আসবে, এইচ বাই বি হয়ে যাবে না? এইচ বাই বি করলেই না কতবার এখানে আমি পেঁচাচ্ছি সে নাম্বার অফ টার্ন আমি পেয়ে যাবো, তাই তো? আচ্ছা, তার মানে এখানে এইচ, দেখো এটার কার্ভ সারফেস এরিয়া কত হয় ভাই, কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ, তাই তো? ভাই এটার লেন্থ, এটার লেন্থটাই না এখানে কি বলছে, রিবন ইউনিফর্ম উইথ লেন্থ বলে দিচ্ছে এল। ভাই লেন্থ যদি এল হয় আর এইখানে এইটুকু যদি বি আমি ধরে নিই, তার মানে এইটার ভ্যালুই না এল বি এর সমান হচ্ছে, হচ্ছে, হচ্ছে। তার মানে এটা গোটা এরিয়াটা আমি পেয়ে গেলাম। তাহলে তাহলে এখান থেকে আমি এইচ বাই বি বের করতে পারবো, এখান থেকে বিটা ক্রস মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে চলে এলাম, তো এখানে এল পরে থাকলো আর এখানে 2 পাই আর নিচে নিয়ে চলে গেলাম। 2 পাই আর এর ভ্যালু কত ভাই, না কোশ্চেনে সি বলে দিচ্ছে, তার মানে এইচ বাই বি ইকুয়াল টু কত হচ্ছে, এল বাই সি পেয়ে গেলাম। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। কোথাও যদি কোনো রকম ডাউট থাকে তাহলে বলো, কোথাও কোনো রকম ডাউট থাকলে বলো, ডাউট আছে কোথাও? নেক্সট, the curved surface area of a cylinder is বলে দিচ্ছে এত, and its height বলে দিয়েছে। What is the volume of the cylinder whose capacitance বলছে is pi by 792 times of the volume of the given cylinder? করে রাখবে, এটাও পারবে। আর শুভঙ্কর যে আগের ডাউট গুলো পাঠিয়েছিল ওখানে দেখলাম যে অন্য অঙ্ক ঢুকে গেছে, ঠিক আছে? ওখানে একটা দেখলাম যে গোলকের অঙ্ক আছে, গোলক স্পিয়ার, স্পিয়ারের অঙ্ক ঢুকে গেছে। তো ওইগুলো আমি করাবো, ওইগুলো পরে করাবো, এগুলো আমি খেয়াল করবো। তাহলে দেখো এটা কি বলছে, রেশিও বিটুইন বলছে দ্য ভলিউম অ্যান্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার বলে দিয়েছে। ইফ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম জানতে চেয়েছে কত হবে, এটা হবে না? এটা কিছুই নেই ভাই, শুধু ক্যালকুলেশন আছে, যোগ গুণ ভাগ একটু বাড়িতে করবে, এটা দেখো।
কি বলছে, a solid cylinder having radius of base 7 সেমি and the length as বলছে 20 সেমি is the bisect from its height, 20 সেমি bisect from its height to get two identical cylinders. আচ্ছা, what will be the percentage increase in total surface area? দেখো অঙ্কটা কি বলছে, এই একটা সিলিন্ডার আছে ভাই, এই একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারকে বলছে এখান থেকে কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে ভাই, এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে আমি কি পাবো, এরকম ছোট ছোট আরো দুটো সিলিন্ডার পেয়ে যাবো না আমি, ছোট ছোট আরো দুটো সিলিন্ডার পেয়ে যাবো, তাই না, এখান থেকে কেটে দেওয়া হয়েছে মানে আরো দুটো এক্সট্রা সিলিন্ডার পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এই দুটো এক্সট্রা সিলিন্ডার পেলাম, এখানে এরিয়ার মধ্যে, কেননা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ দ্য টোটাল সারফেস এরিয়া জিজ্ঞেস করি, তাই না। আচ্ছা, আমি যদি টোটাল সারফেস এরিয়া আমি বলি, তার মানে এরিয়াতে ভাই কি বৃদ্ধি পেল, না এই যে এই দুটো এক্সট্রা সার্কেল, এই দুটো এক্সট্রা সার্কেল বৃদ্ধি পেল কি পেল না, পেল, মানে এই উপরেরটা কত হচ্ছে ভাই, এই উপরেরটা পাই আর স্কোয়ার, এই নিচেরটা কত হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে দুটো মিলিয়ে 2 পাই আর স্কোয়ার ভাই বৃদ্ধি পেয়ে গেল এরিয়াতে, টোটাল সারফেস এরিয়াতে আমি বললাম যে 2 পাই আর স্কোয়ার এক্সট্রা আমার এই দুটো সার্কেল নিয়ে বৃদ্ধি পেয়ে গেল, ওকে। আচ্ছা, তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় ভাই, 2 পাই আর ব্র্যাকেটে এইচ প্লাস আর, তাই না, এততে এততে কতটা বৃদ্ধি পেল ভাই, 2 পাই আর স্কোয়ার বৃদ্ধি পেল, তাই না, 2 পাই থেকে 2 পাই এখানে কেটে যাচ্ছে, আর থেকে একটা আর কেটে যাবে, ঠিক আছে, তার মানে এখানে আর প্লাস এইচ ইকুয়াল টু শুধু আর করে থাকলো, ইকুয়াল টু না, আর প্লাস এইচ এর উপরে বৃদ্ধি পেলো আর, ঠিক আছে। আচ্ছা, আর প্লাস এইচ এখানে কত বলে দিচ্ছে কোশ্চেনে, রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড লেন্থ 20 বলে দিচ্ছে, তার মানে টোটাল 27, 27, 27-এ বৃদ্ধি পেলো কত, আর বৃদ্ধি পেয়েছে 7 বৃদ্ধি পেয়েছে, বোঝা গেল, তার মানে 7/27 গুণ 100-তে কত বৃদ্ধি পাবে ভাই, তার মানে 700/27.93 এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা করো, এই অঙ্কটা খুব সোজা, কিউব আর কিউবয়েডের মিক্সচার যেটা করিয়েছিলাম ওইখানে করিয়েছি, কিচ্ছু না, শুধু এখানে যেটা কেটে নেওয়া অংশটা ওটা শুধু সিলিন্ডার বলে দিয়েছে, সিলিন্ডারের ফর্মুলা জানো, ব্যাস, আর কিচ্ছু নেই অঙ্কটা, সেম কনসেপ্ট। এটা অ্যান্সার বলো তুমি। হবে এই অঙ্কটা, না হলে জলদি জলদি বলো। এই সিলিন্ডার ওয়েল বলছে হাইট 80 মিটার অ্যান্ড দ্য রেডিয়াস বলছে 7 মিটার, ইজ ডার্ক ইন দ্য ফিল্ড বলছে 28 মিটার লং অ্যান্ড বলছে 22 মিটার ওয়াইড, are taken out and the spread evenly on the field. What is the increase in the level of the field? ভাই, যতটা লেভেল ইনক্রিজ করবে ততটাই না
যতটা আমি মাটি খুঁড়ে নিয়েছি, তাই না, এই সিলিন্ডারটাকে আমি সিলিন্ডার এই শেপ থেকে আমি যতটা এখান থেকে মাটি তুলে নিয়েছি ততটাই না এখানে হাইটটা ইনক্রিজ করবে এই ফিল্ডের, তাই না, ততটা এই ফিল্ডের হাইটটা ইনক্রিজ করবে, তাই তো। তার মানে আমি বললাম এইটার ভলিউম আর এটার ভলিউম দুটো সেম হয়ে যাবে, তাই না, ভলিউমটা সেম হয়ে যাবে, ভলিউমটা ইকুয়াল করে দিলেই তো হয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, এবার এটার কি হয় ভাই, এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই না, এটার ভলিউম তাই বেরোয় আমরা শিখেছিলাম। মানে এরিয়া অফ বেস কি হবে ভাই, মাঠের মাঝখান থেকে এইভাবে কেটেছে, তার মানে এইটুকু এরিয়া আমাকে বাদ দিতে হবে, বোঝা গেল, এইটুকু এরিয়া বাদ দিতে হবে। এবার টোটাল এরিয়া কত হচ্ছে ভাই, টোটাল এরিয়া 28 × 22 হচ্ছে, কিন্তু এইটুকু বাদ দিতে হবে যেখানে আমি গোল করে কেটেছি, তার মানে গোল করে যে এরিয়াটুকু কেটেছি ওটা কত হবে ভাই, ওইটা তার মানে পাই আর স্কোয়ার হয়ে যাবে, তার মানে 22/7 গুণ আর কত ভাই 7, তার মানে 7 স্কোয়ার, এইটুকু আমাকে মাইনাস করতে হবে ইন্টু হাইট, ইন্টু হাইট। তার মানে এখান থেকে এই 7 থেকে একবার এই 7 কেটে গেল, 7 একবার, এই সাত কেটে গেল, এই 7 কেটে যাবে 4, আর এই 7 কেটে যাবে, আচ্ছা 22 কমন নিয়ে কেটে যাবে, 22 কমন নিয়ে এখান থেকে কেটে যাবে, তার মানে এখান থেকে 3 পড়ে থাকলো, তাই না, আর এখান থেকে 80, 80 ইকুয়াল টু 3h, তার মানে h ইকুয়াল টু কত হচ্ছে 80/3, 80/3 মানে কত হচ্ছে ভাই 26.66, এটা বলো, এটা সেম টাইপের ম্যাথ আছে ভাই, একদম সেম টাইপের ম্যাথ, এটা বলো, ভলিউম অফ দ্য সিলিন্ডার জিজ্ঞেস করেছে, রেশিও টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া বলে দিয়েছে, টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া। দেখো ভাই, টোটাল সারফেস এরিয়া কি করে বেরোবে, এইটুকু হবে বলো, TSA, টোটাল সারফেস এরিয়া কি করে বেরোয়, আমরা জানি এটার মধ্যে কার্ভ সারফেস এরিয়া থাকে, তাই তো, প্লাস উপর আর নিচে আমি যেই দুটো এরিয়া পাচ্ছি, মানে 2πr², এই দুটো আমি যোগ করে দিই এটার সাথে কার্ভ সারফেস এরিয়ার সাথে, তারপরে আমি টোটাল সারফেস এরিয়া পাই, তাই তো। টোটাল সারফেস এরিয়া কত বলে দিচ্ছে 3 ইউনিট, কার্ভ সারফেস এরিয়া কত বলে দিচ্ছে ভাই 1 ইউনিট, তার মানে এইটুকু 2 হবে, এইটুকু 2 হতেই হবে ভাই, তাই না, তার মানে 2πr² ইকুয়াল টু 2 ইউনিট, আমি পেয়ে গেলাম 2 ইউনিট, তাই তো, তার মানে 1 ইউনিট মানে কত হবে ভাই, টোটাল সারফেস এরিয়া তো হোয়াইট সার্কুলার সিলিন্ডার কত বলে দিয়েছে, তার মানে 3-এর ভ্যালু এখান থেকে কত বলে দিয়েছে ভাই 1848, তাই তো, 1-এর ভ্যালু তার মানে কত হয়ে যাবে 3×6=18, 3×1=3, 3×6=18, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি যদি 1-এর ভ্যালু বের করি, তার মানে কত হচ্ছে, শুধু পাই আর স্কোয়ার পড়ে থাকছে না, তার মানে আমি বলতে পারি যে পাই আর স্কোয়ারের ভ্যালুই এখানে 616 বলতে পারি, তার মানে 22/7 গুণ আর স্কোয়ার 616, ওকে, আর এর ভ্যালু কত বেরিয়ে যাবে ভাই 14 বেরিয়ে যাবে, ঠিক আছে, আর এর ভ্যালু 13 পেয়ে গেল। এবার আমাকে কি জানতে চেয়েছে, এখান থেকে আমার জানতে চেয়েছে দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম জানতে চেয়েছে। আচ্ছা কার্ভ সারফেস এরিয়া কত পেলাম আমরা, মানে 2πr/h, এখান থেকে কত পেয়েছি 616 পেয়েছি, তাই তো। তাই ভলিউম বের করতে গেলে আমাদের কি লাগবে, না ভলিউম বের করতে গেলে আমরা জানি πr²h লাগবে, তাই তো। তাই বললাম 2 দিয়ে আমি যদি এটাকে কেটে দিই, তখন 308 হয়ে যাচ্ছে ভাই, আমি বললাম এখান থেকে আর আমি তো পেয়ে গেছি 14, তার মানে এই আরটা আমি যদি এটার সাথে গুণ করে দিই ভাই, আর যদি গুণ করে দিই
তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ পাচ্ছি, মানে এখান থেকে ভলিউম পেয়ে যাচ্ছি ভাই। ওকে, তার মানে এইদিকেও 14 মাল্টিপ্লাই করতে হবে, তোমার 308 মাল্টিপ্লাই বাই 14 কত হচ্ছে 2 আর 12 43। বোঝা গেল? ডাউট থাকলে বলবো। সেম টাইপের ম্যাথ আছে ভাই, একদম সেম টাইপের ম্যাথ। এটা বলো কি হবে? The height of a right circular cylinder বলছে is 8 মিটার and the 4 times of the বলছে sum of the area of its two end faces is equal to the twice the area of curved surface area. Find the radius of its base. বেসের রেডিয়াস জানতে চেয়েছে কত হবে। তার মানে কি বলছে? The height of a right circular cylinder is, তার মানে 8 ইকুয়াল টু 8 মিটার এখানে কোশ্চেনে বলে দিয়েছে, and 4 টাইমস the sum of the area of two end faces. বাই টু এন্ড ফেসেস কি হয়? 2 পাই আর স্কয়ার, তাই তো? এক একটা পাই আর স্কয়ার করে, তার মানে 2 পাই আর স্কয়ার, দুটো ফেসেস পেয়ে গেলাম। এটা কি বলছে? 4 টাইমস অফ 4 times of the sum of the two area end faces is equal to thrice the area of the curved surface area. তার মানে কার্ভ সারফেস এরিয়া কত হয় ভাই? 2 পাই আর এইচ হয়। এটারই বলছে 3 গুণের সমান, 3 গুণের সমান পেয়ে গেলাম। তার মানে ভাই 2 পাই আর আর 2 পাই আর কেটে গেল, এখানে শুধু একটা আর পড়ে থাকলো, তাই না? আর বাই এইচ আমি যদি করে দিই, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3 বাই 4, তাই তো? আচ্ছা, এই 4 এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 8 বলে দিয়েছে না? তো 3 এর ভ্যালু কত হবে ভাই? 6 হবে। তার মানে এটাই answer। আরই জানতে চেয়েছে আমাদের কাছে। নেক্সট, ইনভেন্টমেন্টের একটা অঙ্ক করে দিই। বলছে ওয়েল অফ 10 মিটার ডায়ামিটার দাগ বলছে, মানে খোঁড়া হয়েছে 12 মিটার ডিপ, তার মানে এটাই ভাই হাইট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হাইট হয়ে যাবে। আর টেকেন আউট has been বলছে spread all the around of to the width of the 6 meter from the circular embankment. embankment মানে উপরে যে পাঁচিল টাইপের করে দেয় না, কখনো কুয়ো দেখেছো? কুয়ো, কুয়োর চারপাশ যে ওই বাঁধানো থাকে না, ওইটাকেই বলছে embankment. Find the height of this embankment, মানে এই কুয়ো খোঁড়া হচ্ছে, ঠিক আছে? জল পাবো আমরা, কুয়ো খোঁড়া হচ্ছে, এটা কুয়ো, নিচে এত পর্যন্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার নিচ থেকে এই যে মাটি আমি বের করলাম, আমি বললাম যে মাটি এখান থেকে 6 মিটার উইথে, মানে এখানে 6 মিটার দূর পর্যন্ত এখান থেকে এরকম তুলে দিলাম, ঠিক আছে? এখানে এরকম ঘিরে দিলাম, কুয়োর চারপাশ দিয়ে ঘিরে দিলাম। এটা হাইটটা জানতে চেয়েছে, এই হাইট অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, এবার একটা কথা বলো, এই যে এখান থেকে যে মাটি তোলা হলো, ঠিক আছে, আর এই যে এমব্যাঙ্কমেন্টটা যেটা তৈরি হলো, ভাই এমব্যাঙ্কমেন্টটা কি একটা হলো সিলিন্ডারে পরিণত হলো কি হলো না? হলো সিলিন্ডার মানে হচ্ছে ফাঁপা সিলিন্ডার, সেটার ভেতরে কিছু নেই, কিন্তু বাইরে দিয়ে হচ্ছে এরকম একটা মোটা আস্তরণ আছে, 6 মিটার পর্যন্ত একটা আস্তরণ আছে, ঠিক আছে? তার মানে আমি বললাম যে এই সিলিন্ডারের ভলিউম যদি V1 ধরে দিই, আর এই এমব্যাঙ্কমেন্টটা আমি এই সাইডে আছি, এই এমব্যাঙ্কমেন্টটা সাইডে আছে, তার মানে এই যে এমব্যাঙ্কমেন্টটা তৈরি হলো, এটা V2। ভাই এই দুটো ভলিউম সেম হবে কি হবে না? এই দুটো ভলিউম সেম হবে, তার মানে এই দুটো ভলিউম সেম করে দিলেই আমার কাজ হয়ে যাবে, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হলো সিলিন্ডার আমি কি করে এখান থেকে বের করব? ভাই V1 আমি যদি বের করি এখান থেকে, পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে খুব সহজেই, মানে পাই
এখান থেকে আর কত বলছে ভাই, ডায়ামিটার 10 বলে দিয়েছে, রেডিয়াস তার মানে 5 হয়ে যাবে, মানে 5 স্কোয়ার গুণ 12 বলছে হাইট। আচ্ছা ভি2 কি করে বের করব ভাই? এখান থেকে এত পর্যন্ত আমি যদি রেডিয়াস কাউন্ট করি তাহলে ভাই 5 হচ্ছে, তাই না? আবার বলছে এখান থেকে 6 মিটার উইথে, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব 6, তার মানে এই পুরো রেডিয়াসটা আমি যদি বের করি, তাহলে কত হচ্ছে 11। তার মানে আমি বললাম যে বড় এই কোণটা থেকে, বড় এই সিলিন্ডার থেকে আমি যদি এই ছোট সিলিন্ডারটা মাইনাস করে দিই, তবেই না এই হলো সিলিন্ডারের ভলিউম পেয়ে যাবো। ওকে, তাহলে পাই আর স্কোয়ার কত হচ্ছে, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার হচ্ছে ইন্টু এইচ। ওকে, তাহলে না পাই থেকে পাই কেটে গেল ভাই। আর কিছু কাটা যাবে এখানে? 5 5 25 গুণ 12 করে দিই, আর এখান থেকে 11 মানে 55, সরি এ প্লাস বি ভাই, এ ইন্টু বি করে দিয়েছি, এ প্লাস বি মানে 16 গুণ এ মাইনাস বি মানে 6 ইন্টু এইচ। তো 6 দিয়ে কেটে দেবো, 6 দুগুণী 12, 2 দিয়ে কেটে দেবো, 8 দুগুণী 16, তার মানে এইচ ইকুয়াল টু এখান থেকে কত পেয়ে গেলাম ভাই, 25/8। 25/8 মানে কত হচ্ছে, 3×8। কোথাও কোনো ডাউট থাকলে বলবো। এটা করো। A well of radius r is dug 20 meter deep and the earth taken out is বলছে spread all the around to it with বলছে এখানে 1 meter to some environment, the height of the environment বলে দিয়েছে এখানে, then find the value of r। কিচ্ছু নেই, যেই দুটো ভলিউম ইকুয়াল করতে হবে ওই দুটো ভলিউম ইকুয়াল করবো, তাহলেই ভাই অ্যান্সার বেরিয়ে যাবে। একবার চেষ্টা করবে, না পারলে বলে দেবো। এটা দেখো, এটাও ভাই কিছু নেই, বলছে দা রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ বলছে 10, তার মানে আর এর ভ্যালু কত বলে দিয়েছে 10, হাইট বলে দিয়েছে এখানে 4 ভাই, হাইট বলে দিয়েছে 4। ফাইন্ড দ্য নাম্বার অফ সেন্টিমিটার দ্যাট মে বি অ্যাডেড টু দ্য আইদার বলছে অফ দ্য রেডিয়াস অর টু দ্য হাইট টু গেট সেম ইনক্রিজ ইন দ্য ভলিউম। ঠিক আছে, মানে কি বলছে এখানে, দুটো কন্ডিশন দিয়েছে এখানে। প্রথমে বলছে কত সেন্টিমিটার আর, তার মানে এখানে 10 আছে, আমি ধরে নিলাম এখান থেকে n সেন্টিমিটার এখানে অ্যাড করা হলো ভাই। ঠিক আছে, শুধু আর এর সাথে অ্যাড করলাম আমি, আর এইচ এখানে 4ই পড়ে থাকলো। সেকেন্ড কন্ডিশন বলছে আর 10ই থাকবে, আর এখানে হাইটকে আমি বাড়িয়ে দেবো n সেন্টিমিটার, তাহলে ভাই এখান থেকে দুটোর এই যে ভলিউম পাবো আমরা, দুটোর ভলিউম ভাই ইকুয়াল পাবো। আচ্ছা ভলিউমের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, তার মানে পাই আর স্কোয়ার একবার করে দেবো, মানে 10 + n এটার স্কোয়ার, 10 + n এটার স্কোয়ার ইন্টু হাইট মানে 4 ইকুয়াল টু পাই, আবার এখান থেকে 10 গুণ 10 স্কোয়ার গুণ 4 + n, এটা করে থাকলো। ঠিক আছে, তো পাই থেকে পাই তো কেটেই যাবে। ওকে, তাহলে এখান থেকে আর কি দিয়ে কাটা যাচ্ছে, 4 × 25 = 100, 4 × 25 = 100, আর এটাকে হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙতে হবে, তার মানে 100 প্লাস 10 × 20 n প্লাস n স্কোয়ার, এটা ইকুয়াল টু 25, 4 × 25 = 100 হয়ে গেল। আবার 100 প্লাস 25n, 100 থেকে 100 কেটে যাবে ভাই, 25n n স্কোয়ার, তার মানে এইটা এইদিকে আনলে কত হচ্ছে, n স্কোয়ার ইকুয়াল টু 5n করে হচ্ছে, তাই না? একটা n থেকে n কেটে যাবে, n ইকুয়াল টু 5, এটাই ভাই অ্যান্সার। Water flowing বলছে at the rate of 5 km/h through a pipe of a radius 7 semi into a rectangular tank which is বলছে 100 meter long and 44 meter wide. In what time the water level will rise by 14 cm? দেখো, সবসময় মনে রাখবে, কোনো যদি পাইপ বলে ভাই, যে কোনো পাইপ বললো, সেটা রেক্ট্যাঙ্গুলার শেপ হোক, সেটা কিউবয়েড শেপ হোক, যাই হোক না কেন, সেই পাইপে
সেই পাইপে, পাইপ মানে তো এরকম দেখতে হবে ভাই, তাই না? সেই পাইপে যে ওয়াটার ফ্লোটা বলছে, এটাই ভাই হাইট হয়ে যাবে সেই হাইটে, সেই পাইপে। ওকে, সেটাই সেই পাইপের হাইট হয়ে যাবে। 5 কিলোমিটার/আওয়ার বেগে বলছে ওয়াটার ফ্লো করছে, তার মানে 5 কিমি কি হয়ে যাবে, 5 কিমি এটার হাইট হয়ে যাবে ভাই। এটাই ছিল এটার কনসেপ্ট, আর কিচ্ছু নেই ম্যাথটাতে। তার মানে আমি জানি না যে কত টাইমে এখানে ওয়াটার লেভেল রাইজ করবে, তাই না? তার মানে আমি বললাম, আমি ধরে নিই টি টাইম এখানে ধরে নিয়েছি। তো পাইপ থেকে পাইপ থেকে 1 ঘন্টায়, এখানে 1 ঘন্টার হিসাব বলেছে, তার মানে পাইপের ভলিউমটা কি হয়ে যাবে ভাই, পাইপের ভলিউমটা হয়ে যাবে 1 ঘন্টায় ও কতটা জল পাস করছে। কত ঘন্টায় করে আমি জানি না, আমি ঘন্টা আমি ধরে নিলাম। তার মানে 1 ঘন্টায় কতটা এখানে জল পাস করছে, সেটা ভলিউম বার করলে হয়ে যাবে, মানে পাই r²। আর এখানে কত বলে দিচ্ছে ভাই, রেডিয়াস 7 বলে দিয়েছে, r² ইন্টু এইচ এখানে 5 কিমি বলে দিয়েছে, তাই না? আর এটা এখানে সেমিতে বলে দিয়েছে। আচ্ছা, 5 কিমি, 5 কিমি মানে 5000 মিটার বলতে পারি আমরা, তাই না? এবার বললাম যে মিটার থাকলেও হবে না, সেমিতে কনভার্ট করতে হবে। তো মিটারকে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলে সেমিতে কনভার্ট হয়ে যায়। ব্যাস। তারা 7 সেমি ছিল এখানে, তো এইটাকেও আমাকে সেমিতে কনভার্ট করতে হবে। ইকুয়াল টু, এবার রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক বলছে যে 100 মিটার, মিটার থাকলে হবে না, 100 মিটার যেহেতু বলছে, সেমিতে কনভার্ট করতে হবে, যেহেতু এদিকে আমি সেমিতে করেছি। সবদিকে একই ইউনিট থাকতে হবে ভাই। 44 মিটার ওয়াইড বলছে ভাই, তাহলে 44 আর দুটো জিরো সেমি আমি কনভার্ট করে নিলাম। কত হাইটে ইনক্রিজ করবে, তার মানে জানতে চেয়েছে এখানে, টাইম জানতে চেয়েছে। 14 বলছে এখানে রাইজ করবে, 14 সেমি। তো কাটাকাটি করলে বেরিয়ে যাবে, একটা 7 থেকে এখানে 7 কেটে গেল ভাই। এখানে 3টে 4 5, 4টে আর একটা 5টা কেটে দিলাম। 22 দিয়ে কেটে দেবো, 22×2 = 40। 5 দিয়ে কেটে দেবো, 5×2 = 10। তার মানে এখানে টি ইকুয়াল টু কত বেরিয়েছে, 2×4, 4×8। হ্যাঁ, এইটা হচ্ছে। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, কোথাও যদি কোনো রকম ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। আর ডাউট না থাকলে আজকের ক্লাস এত পর্যন্ত।